সুখী মানুষের বুদ্ধি কম। এই পৃথিবীতে সুখী মানুষ তারাই, যাদের বুদ্ধি কম। যার বুদ্ধি যত কম, সে তত সুখী। একটু রান্না করব, আর রান্নার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে গল্প করব। আমি আজকে ফুলকা ভাজি করব, আর এদিকে লাল শাক রান্না করব, আর এদিকে বেগুন ভাজি আছে। এটার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথা বলি। যদি আপনি আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই টেনশনে আছেন কিংবা দুশ্চিন্তায় আছেন, তাহলে একটি ব্যাপারে মনে রাখবেন, যারা সবসময় জিতে তাদেরকে কিন্তু এই পৃথিবীতে শক্তিশালী মানুষ হিসেবে গণ্য করা হয় না। যারা হেরে গিয়েও হাল ছেড়ে দেয় না, লেগেই থাকে, তাদেরকে শক্তিশালী মানুষ হিসেবে গণ্য করা হয়। যদি আপনি হাল ছেড়ে দেন আর যদি কোনো কিছুতে লেগে না থাকেন, তাহলে তো কখনো আপনার জয় হবে না। এই জন্য হাল ছেড়ে না দিয়ে যে কোনো কাজের প্রতি লেগে থাকলে জয় অনিবার্যই। হয়তোবা একটা সময় লাগবে, তাই বর্তমানে দুরবস্থার কথা ভেবে হতাশাগ্রস্ত হবেন না। আপনি লেগেই থাকেন, আপনার জয় হবেই। যে কোনো কাজের পিছনে দেখা যাচ্ছে যে আমরা যে কোনো কাজ করছি, করতে করতে দেখা যাচ্ছে যে মানে জয়লাভ করতে পারছি না, যে না এ কাজ পাচ্ছি না, হাল ছেড়ে দিই, নতুন একটা কাজ শুরু করি। তা এভাবে হলে তো কখনো জয়লাভ করা যাবে না। এই জন্য এই যে যেমন আমি আমার পেজে আছি, যেমন পুরো একটা বছর আমি কিন্তু এখান থেকে আজও পর্যন্ত সফলতা হতে পারিনি। তা হয়তোবা প্রথমে যখন পেজ খুলেছিলাম তখন এমনিই শখের বশে খুলেছিলাম, সফলতা চাইনি। তা এখন পথ চলতে চলতে মানুষ তো স্বপ্ন দেখে, এই জন্য আমিও এখন একটু একটু করে স্বপ্ন দেখছি। কিন্তু একটা বছর পার হয়ে গেল, কিন্তু এখান থেকে কোনো সফলতা দেখতে পাইনি। তারপর সবথেকে বেশি ভালো লাগে যে প্রতিদিন একটা নিয়ম করে একটা ভিডিও ছাড়ি, আমার ভিডিওতে সবাই কমেন্ট করে, আমিও তাদের করে আসি, আমার ভালো লাগে। হ্যাঁ, এটাই মনে হয় যে আমার কাছে বড় সফলতা পাওয়া, ভালোবাসাটা। হ্যাঁ, এই ভালোবাসাটা তো এই পেজ না খুললে, নিরিবিলি থাকলে এটা পেতাম না। এই জন্য একদিকে ভালো লাগে, তা যে কোনো কাজের পিছনে করতে গেলে উৎসাহ নিয়ে করতে হবে, আর সেই উৎসাহটা ধরে রাখতে হবে, হাল ছাড়া যাবে না। এটাই আমার রান্না এই পর্যন্ত শেষ। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার।